এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কিয়ামতের মাঠে একজনের এক নেকি লাগবে, এক নেকি হইলেই পাস জান্নাত। আল্লাহ বলবে যা দেখ আত্মীয় স্বজন এক নেকি দেয় কিনা, তোকে সুযোগ দিলাম। তো ফাইল রেখা ছুটবে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে। বেশিরভাগ তো পরিচয় দিবে না, বলবে না এই নামের তো আমাদের কোনো আত্মীয় স্বজন দুনিয়ায় ছিল না, তুমি মনে হয় ভুল জায়গায় চলে আসছো। এমনকি মা পর্যন্ত বলবে আমার কোনো সন্তান ছিল না তোমার নামে, তুমি আমার সন্তান না, বাবা পর্যন্ত বলবে। সবাই ভাইগা যাবে। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, তো দূর থেকে অপরিচিত একজন ডাকবে, এদিকে তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে তোমাকে চিনি না, যাদেরকে চিনতাম তাদের কাছে গেছি, নৈরাশ হয়ে ফিরা যাইতেছি, এক নেকির প্রয়োজন। বলে এক নেকি হলে কি হবে? বলে এক নেকি হলেই জান্নাত। তো যাবে হাত দিবে আর বলবে ল এই এক নেকি, যা এখান থেকে। এক নেকির জন্য চেহারার এই দুরবস্থা, ও এক নেকি বের করে দিয়ে দিবে। ওর তো খুশির অন্ত থাকবে না, ও ছুটবে আল্লাহর কাছে, যে বাপ লয়া ফেলবে। বাপ বোঝেন না? বোঝেন কি? পাশ করার আগে একরকম বাপ, পাশ করতে না করতে আরেক রকম বাপ। পাশের আগে মনে হয় যে আপনি ওর বাবা, ঠিক না? আর পাশ করার পরে চিনি না, পোল্ট্রি, ঠিক না? তো পাশ করে ফেলছে না, এক নেকি নিয়ে আসছে। আল্লাহরে যে কবে ফাইলটা উঠান তো, আল্লাহ বলবে কি এর ফাইল? একটু আগে না এক নেকির লিগে পাঠাইলেন, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আল্লাহ বলবে এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি, ফাইলটা উঠান। আল্লাহ আল্লাহ জানে। তারপর আল্লাহ হাসবে আর বলবে তোরে নেকি কে দিল? তোর ভিতরে আরো বাপ আসবে, বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? তা আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে চল, আল্লাহ ডাকে। ও ভাববে দূরে আসিলাম, ভালো আসিলাম, নেকি দিয়া বিপদে পড়লাম। এতক্ষণ তো দূরেই দাঁড়ায় ছিলাম, ঠিক না? কি ও যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এই মাঠে তুই ওরে নেকি দিলি কেন? তো ও একটু বাপ নিয়ে বলবে বাপ আমার কাছে তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম এটা কিয়ামতের মাঠে নষ্ট করে কি দরকার, ওর কামে আসতেছে, লাগাই দিলাম কামে। একটু ভঙ্গি লইয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে যে পাশ হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া ঠিকা, যে তোকে নেকি দিছে তোর ভাইয়ের হাতে ধর, অদখুলা আল জান্নাহ, চল দুজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস? আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না, না, না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এই উম্মত যার উপর আল্লাহ দয়া করবে সে তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আর আপনি তো আল্লাহ বললে কয় নেকি পাবেন? কত? কি বললে? আমি ভালো মতে বলেন না। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। আজকে আমরা আল্লাহ মনের থেকে বলি না, বলার মতো বলি না। এই জন্যই ডাক্তার গো পোয়া বারো, পোয়া বারো বোঝেন? আরে না, খালি কামাই আর কামাই, রুগী আর রুগী। ফরিদপুরে মনে হয় মানুষের চেয়ে ক্লিনিক বেশি, ঠিক না? হ্যাঁ, এরকম প্রত্যেকটা শহরে ক্লিনিক আর ক্লিনিক। মুসলমান হায় যদি আল্লাহকে ঠিক মতে ডাকতো, আমার মনে হয় না মুসলমান রুগী হতো। টুটা ফাটা রোগ হইলে হইতে পারতো, কিন্তু বড় কোনো রোগ হইতো না। কেননা আল্লাহ লিখতে গেলে কমসে কম, আমার কাছে ক্লিপ আছে, অডিও আছে। আমি আমেরিকা একবার যাই নাই, বহুতবার গেছি, বহুতবার যাই। আমেরিকার ডাক্তার লেখছে মুসলমান না, সে নিজে বলছে মুসলমান হার্টের রোগী হয়, এটা আমার বিশ্বাস হয় না। কেননা আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো লেখা হয়, হাড়ের মতো। আলিফটা একটু ব্যাখ্যা করেন, হাঁটা একটু ব্যাখ্যা করে উপরে উঠান,
হুজুরদেরকে বলেন আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো হয়, হাড়। যদি মুসলমান আল্লাহ বলার মতো বলতো, কি কান্না, আল্লাহ মনের থেকে বলেন আল্লাহ। হায় 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 হায়। যুবক তো 14 তারিখ চিনে, কিন্তু আল্লাহ চিনে না। মেসেজে তো কতবার লেখা পাঠাইছে, SMS এ একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ, কিন্তু একবারও সারাদিনে আল্লাহ ডাকে না। তো যেটা বুঝাইতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি ছিল আমাদের জন্য, কিন্তু আফসোস উম্মত দেখলে চিনা যায় না, যুবককে দেখলে চিনা যায় না, যুবতীকে দেখলে চিনা যায়। আমি তো সোমবার রাত্রে আসছি কোরিয়ার থেকে, রাত্রে আইসেই পরের দিন গতকালকে আমি আপনাদের এই এলাকা, পাশের এলাকায় আসছি, আজকে আমি আপনাদের এখানে আসলাম। দেখা তো আসলাম ওইখানে, উম্মতে মোহাম্মদী দেখা তো চিনা যায় না। মনে হয় ও বুঝি খ্রিস্টান, মনে বলে ও বুঝি বুদ্ধিস্ট, ও বুঝি গায়রে মুসলিম। চিনা তো যায় না, কেননা দম তো নাই, কি করে চিনবো মুসলমান কিনা এটাও তো বোঝা যায় না, রং তো নাই, কি করে বুঝবো মুসলমান। ওকে জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, তুমি মুসলমান। আমার জীবনে শত কাহিনী আছে, আমাকে কাদায়া দিছে। আমি একবার মরিশাস এয়ারপোর্টে বসা ছিলাম, আপনারা চিনবেন কি চিনবেন না জানি না। মরিশাস বাংলাদেশের এখানে এখনো ৭৫,০০০ ওয়ার্কার আছে, গার্মেন্টসে চাকরি করে। ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট দেশ মরিশাস, পুরাটা ঘুরতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে, মাত্র ৯ লক্ষ জনসংখ্যা ওইখানে। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, আমার পাশে একটা যুবক এক যুবতী বসা ছিল। যুবক 3 কোয়ার্টার পরা ছিল, যুবতী যে কি পরা ছিল ওটা বলা বাহুল্য। আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার দেশ কোথায়, তো বলতেছিল আমার দেশ বাংলাদেশ। তা আমি বলতেছিলাম তুমি কোথায় থাকো, বলতেছে আমি গুলশান থাকি। তুমি মরিশাস আসছো কেন? বলছে আমি হানিমুনের জন্য আসছি। হানিমুন বোঝেন তো? যুবকরা তো বোঝে। আরে বিয়ে করার পরে বউরে নিয়ে ঘুরতে গেছে। আরে বুঝছেন? তা আমি জিজ্ঞাসা করলাম ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তো বললে হ্যাঁ আমি মুসলমান। তো বললো আমার আব্বাকে চিনবেন কি চিনবেন না জানি না, আমার আব্বা শিল্পপতি। আমি বললো বইলা দেখো তো দেখি চিনি কিনা। এক শিল্পপতির নাম বললো, আমি নাম বলবো না, নাম বললে অনেকে চিনবে। আফসোস আমার চোখ দিয়ে পানি চলে আসছে। হায় মুসলমান, তোকে আল্লাহ নির্বাচিত করলো ইসলামের জন্যই, মুসলমানের ঘরে তোকে আল্লাহ বাছাই করলো উম্মতে মুহাম্মাদী হিসাবে। নবী চোখের পানি কোনোদিন থামতে দিলেন না তোর জন্য, আমার জন্য। মৃত্যু লগ্নেও চোখের পানি ঝরাইলেন, এখনো কবরে চোখের পানি ঝরায়। ফরিদপুরের মানুষ এখনো চোখের পানি জড়ায়, জিজ্ঞাসা করেন এখনো চোখের পানি জড়ায়। আল্লাহওয়ালারা এখনো দেখেন, নবী স্বপ্নের ভিতরে দেখেন চোখের পানি জড়ায়। রব্বে কাবার কসম, আমি তো ১৭-১৬ তারিখে ছিলাম, আগস্টের ১৬ তারিখ আমি মদিনা মুনাব্বরা ছিলাম। আমার মন চাইতেছিল হায় আমাকে যদি একটু অনুমতি দিত ওরা, আমি রওজায় কান লাগায়া শুনতাম যে রওজার ভিতরে কি হইতেছে। আল্লাহর রাসূল এখনো চোখের পানি কি ঝরাইতেছেন আর চিৎকার দিতেছেন কিনা, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার ঢং ছেড়া দিল। আমি যাদের জন্য চোখের পানি থামতে দেই নাই, যাদেরকে আরো সে যা ভুলি নাই,
যাদেরকে আমি এত কিছু নিয়ে দিলাম, আমার সুবাদে যারা এত বড় মর্যাদাশালী হলো, যাদের মাথায় আল্লাহ মুকুট লাগায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের জন্য নির্বাচিত করলেন, ও শুহাদা আলান নাস, কুরআন বলে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। শুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন সাক্ষী হব, সাক্ষী। ১৬ লক্ষ উম্মতের বিরুদ্ধে আমরা সাক্ষী দিব, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী দিব। আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন যে তোমরা কিয়ামতের দিন আমাকে সাক্ষী দিবে। আমি তো বলি এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না, এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। এরা তো থাকতো এখানে, জান্নাতে যাওয়ার দিন জান্নাতে চলে যেত। দুনিয়ায় নিয়ে আসছেন শুধু একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিয়ামতের দিন যখন আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে, তো ১৬ লক্ষ উম্মত বলবে এরা তো দুনিয়ায় দেখে নাই, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি কইরা। এই জন্য আল্লাহ দুনিয়ায় নিয়ে আসছেন, আমরা যেন দুনিয়াটা একটু পারায়া যাই, পারায়া। এই জন্য আমাদের বয়স দিয়েছেন কম, ৬০-৭০ বছর। ২ পর্বে আমাদেরকে মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, না নারী না পুরুষ, না মেয়ে না পুরুষ, ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে যাবে না, মাফ। যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমায়া থাকবো, কলম আপনার বিরুদ্ধে চলবে না। এখনো সৌদি আরবে আছে, আজকে ২৭ বছর যুবরাজ ঘুমায় আছে, ২৭ বছর। নেটে সার্চ দিয়ে দেখেন, কলমের বিরুদ্ধে যায় না, কেন? ঘুমায় আছে, ২৭ বছর ঘুমায় আছে, এখনো বেঁচে আছে, নেটে আছে। সৌদি আরবের যুবরাজ ঘুমায় আছে এখনো ২৭ বছর, কমায় আছে, কমায় ঘুমায় আছে। আসহাবে কাহফ ৩০৯ বছর ঘুমায় ছিল, কলম ওদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে, কলম আপনার বিরুদ্ধে যাবে না। এটা মাফ, 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 মাফ। ২ পর্বে মাফ, তারপরে রইল কি? এটা শুধু দুনিয়া পারানোর জন্য পাঠাইছেন। আজকে নবীজি কবরে আমাদের জন্য কাঁদতেছেন। জানি না আপনাদের থানার নাম কি, নগরকান্দার মানুষ। আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা টিম, পুরা জামাত, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদেন। আমার বাংলাদেশের উম্মতকে এক একজন এক একটা বুঝায়া ছিনায় নিয়ে যাইতেছে, এক একজনে এক একটা বুঝায়া। কেন? বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, যেদিকে বাতাস দেখে ওদিকেই পাল তোলে। ডোলের বাড়ি পাইতে দেরি, নাচতে দেরি করে না, ঠিক না? কি গান গুন তো আগে এইখানে হইতো, ঠিক না? না হয় নাই? নগরকান্দায় গান হয় না? না হয় না? হয়? আরে হইতো তো, হ্যাঁ। যুবক কেমন নাচা নাচতো, ওরে যদি জিগান তুই এত নাচস কি লেগে, কি দেখা নাচস? যেটা দেখতেছ তুই স্টেজে, ওটার কাছে দাঁড়াও তো তুই যেতে পারবি না, ঠিক না? পারবো নাকি? হ্যাঁ, কি পারবো? হ্যাঁ, তো কি দেখে নাচে? বকরির কয় নম্বর বাচ্চা ভাই? এখানে আছে যুবক, রাগ হয়ে যাবে বলমু, আবার গাড়ি আটকায় দিবে না তো? হ্যাঁ, এখানে আছে যুবক, 2 জন 3 জন মেলা সারা রাত্র নেটে দেখতে থাকে। এখন নেটের ভিতরে তো মনের স্বাদ মিটানোর জন্য স্ক্রিনের ভিতরে টাচ করে চুমা দেয়।
আর আপনি বলেন নাউজুবিল্লাহ, সত্য না রে? সত্য না? সত্য না? অথচ তোর জন্য তো জান্নাতে বানায় রাখছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া। ওই লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নূর দিয়া, আলো দিয়া। এইবার একটু ভাবো তো, যার থুতুতে এত মজা, ও ঠোঁটে কেমন মজা? আল্লাহ রসুল বলছে সমুদ্রে যদি থুতু দেয়, লাসারা আজবা, সমুদ্রের পানিগুলা, লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে, 4টা সুঘ্রাণ বাহির হবে। বল যুবক, একটু কসম খায়া বল, ওই ঠোঁট যখন তোর ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে? এটা তো বানাইছি তোমার জন্য, তুমি কিস দিবে না তো কে দিবে? আমার তো মনে হয় পাইলে মনে হয় 2-4 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না, ঠিক না? আরে হুজুররা পাইলেই তো 40 বছরের ভিতরে ছাড়বো না ঠোঁট। হাদিসই তো আছে, বানায় রাখছে তোমাদের জন্য।